অ্যারেঞ্জমেন্টটা খুবই খুবই সুন্দর করছে। সুন্দর সুন্দর ব্লগ করে। আমি দেখি তো আমি যখন বলছি সেটা সুন্দর। একজন করে তাদের নাম অনুরোধ করবো, তাদেরকে মঞ্চে আসবার জন্য। আলহামদুলিল্লাহ ভালো, কি অবস্থা? আমি নতুন আপনাকে দেখতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রেডি হচ্ছি আজকে ইউকের যে ব্লগার তাদের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সব ব্লগাররা মিট করবে, মোটামুটি অনেকেই মনে হয় আসবে। তো আমাকে খুব রিকোয়েস্ট করলো, যদিও আমি ওই লেভেলের ব্লগার না, তারপরেও যাচ্ছি, রেডি হচ্ছি। আর আমাকে রেডি করে দিচ্ছে কে দেখো। আসলেই খুব চমৎকার একটা মোমেন্ট, হাজবেন্ড যখন হেল্প করে রেডি হইতে। যদিও আমার ফেসের অবস্থা ভালো না, অনেক জায়গায় পুড়ে গেছে। এখানেও আমি চামড়াটা টান দিয়ে তুলছি, পুড়ে গেছিল। আমি অলমোস্ট রেডি, বের হবো। আরেকটু আগে বের হইতে পারলে ভালোই তো, বাট যেহেতু অফিস থেকে আসছে, কাজ সেরে এসে আমাদের রেডি হইতে হয়েছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোয় যাব, তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা মোমেন্ট। সবাই অনেক ভালো থাকো, সাথে থাকো। ও ওইখানে সবাই ডিসাইড করছে জামদানি পরবে, তো আমি একটা সাদা জামদানি ডিসাইড করছি। চলো দেখাই কোনটা পরবো। পর এই যে এটা পরবো। যাই হোক, রেডি হই, ঝটপট করে বের হয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, 6:30 বেজে যাবে পৌঁছাইতে। Say hello, baby. সবাই জানতে চায় আমার বেবি আছে কিনা। হ্যালো হাজবেন্ড, সবাই জানতে চায় আমার হাজবেন্ড আছে কিনা, নাকি আনম্যারিড। আমি আনম্যারিড, তাই না? হ্যাঁ, তুমি আনম্যারিড, বাট আমি ম্যারিড। তাই তো ওখানে কাউকে আমি চিনি না, আসলে ফার্স্ট টাইম দেখবো, সবার সাথে পরিচয় হব। আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। একটু ট্রাফিক আছে যে কারণে লেট হচ্ছে। যাই হোক, হোপফুলি আমরা বাই 6:30 তো ওখানে থাকবো। আমরা চলে আসছি। ভাবছিলাম রাস্তায় থাকতে থাকতে একটা লাইভ দিব, বাট পরে আবার ভাবলাম না, থাক, সবার সাথে আগে পরিচয় হই, তারপরে ইনশাল্লাহ। আর 2 মিনিট। আমরা যে জায়গাটায় যাচ্ছি এটা হচ্ছে রমফোর্ডে, ম্যাফিয়ার বেনু, সরি। আমরা কি চলে আসছি? এই যে দেখা যাচ্ছে। এখন পার্কিংটা পাওয়াটাই ডিফিকাল্ট। লেটস সি। আমার ক্যামেরা অন দেখে গাড়ি থেকে একটা মেয়ে, খুব সম্ভবত এশিয়ান, লুকস সো প্রিটি, সেও আমাকে হাই দিচ্ছিল। ইয়েস, আমরা চলে আসছি। ওয়াও, অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর। যাই হোক, আমি একটু একটু করে ভিতরে যাই। আচ্ছা, এটা কি জ্যোতি? এটা হচ্ছে জ্যোতি, ফার্স্ট টাইম দেখা হচ্ছে। আচ্ছা, সাইমন, আচ্ছা, জামদানি পাই গেল। খুব ভালো লাগলো ওদের সাথে পরিচয় হয়ে। আসলে গল্পগুলি মিউট করে দিতে হয়েছে, বিকজ এখানে অনেক সাউন্ড, গান, আড্ডা, তো সব মিলে অনেক ধরনের সাউন্ড ইকো হচ্ছিল। তো
পুরো ভিডিওতেই মাঝে মধ্যে তোমরা এই ডিস্টার্বটা ফিল করবা, বিকজ এখানে গান চলবে। তো যাই হোক, চমৎকার লাগছে ওদের সাথে পরিচয় হয়ে। একে একে সবার সাথে এখন পরিচয় হব। আচ্ছা, আমার হাজবেন্ড রাফেল ড্র হবে। আমরা ঢুকতেই প্রথমে 4টা লটারি নিয়ে নিলাম। আচ্ছা, আমরা 4টা লটারি নিলাম না। তোমার নামটা তুমি করেই বললাম। হ্যাঁ, আমি কি কোথায়? বিসমিল্লাহ। এটা কি আমার সাথে থাকবে? আচ্ছা, জানো আমি কি করছি, নাম তোমার দিলাম বাট কন্ট্যাক্ট নাম্বার আমার দিই। দেখছো আপু, যাবি তো এক জায়গায়। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো লাগলো। ইনশাআল্লাহ দেখাটা হচ্ছে। আমরা তাহলে একটু ভিতরে যাই। আমরা সবাই উপভোগ করবো সাংস্কৃতিক অনুষ্ঠানে। আচ্ছা, আমার হাজবেন্ড আমাকে দেবে। আসসালাম। অনেক খুশি হয়ে যাবে, বিকজ আমরা অনেক মজা নেই। অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর করছে। আচ্ছা, এখানে আছে একটা ড্রেসের স্টল, এখানে একটা আছে শাড়ি, আরেকটা স্টল এখানে। ওয়াও, দ্যাটস নাইস। হ্যালো, আমি যারা মুক্তির ইয়াতে দেখছি। আচ্ছা, কি নাম? লিয়ানা। ও আচ্ছা, ওকে, নাইস। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। মুক্তি কি আসবে জানো? হ্যাঁ, মুক্তি ও আসবে না। ওর ছেলে বলতেছে আসতে চাচ্ছে না। তো আমি বলছিলাম, বলে আপু আজকে পারতেছি না। যাই হোক, আমি প্রায়ই দেখি, আমি কি বলে ওটাকে, বাগানে রান্না হচ্ছে। আমি মুক্তিকে বলি যে আমি তো খেতে আসতে পারলাম না। এরপর আসবা কিন্তু। তুমি করে বলি, তুমি করে বলো। হ্যাঁ, আচ্ছা, এটা তোমার স্টল? ওয়াও, এটাও তোমার? ওয়াও, দ্যাটস নাইস। ডেফিনেটলি আমি কিছু নিব। খুব সুন্দর, খুব ভালো লাগলো। এটা তোমার অনেক? হ্যাঁ, এটা আমার বড় মেয়ে। আমার হাজবেন্ড, আমার ছেলেও আসছে। হ্যাঁ, ভিডিওতে দেখেছেন, ওর তো আলাদা ব্লগ আছে। এই তো আমার স্টল দেখতে এসছে। তো তোমার ইয়াটা জারাস ব্লগ, আর ইউটিউব হচ্ছে জারা আলী খন্দকার। আমার পুরো নামটা দেওয়া আছে। ওর ইউটিউব চ্যানেল হচ্ছে জারা আলী খন্দকার। তো এই তো আপনার সাথে খাবার গেলাম। এইরকমই আমরা সবাই আশা করছি সবার সাথে দেখা হবে, সবার সাথে লাকি আপুর সাথে অনেক সময় ধরে গল্প হইলো, গল্প করে খুবই ভালো লাগলো। লাকি আপু আসলে একজন চমৎকার মানুষ। ওনাকে না দেখলে, না মিশলে বুঝতাম না ডেফিনেটলি। তো ওনার সাথে গল্প করে বোঝা গেল যে আসলে একটা মানুষ চাইলে অনেক কিছুই সম্ভব। লাকি আপুর মোটিভেশনাল স্পিচগুলি আসলেই অনেক কাজের। কেমন আছেন? ভালো আছি।
ও মাই গড, নাইস, ভালো লাগতেছে। আল্লাহ, কতজনের সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, এই ভাবি হচ্ছে যে আমার কাজী রিমি ওর সব। ও আচ্ছা, তাই নাকি? আসসালামু আলাইকুম। এই তো ভালো। ও মাই গড, আপনি আচ্ছা অর্গানাইজার। এত সুন্দর সব, কি কি আছে এখানে? সমুচা আছে, এই তো রোল, ডেফিনেটলি খাবো আসতে স্লোলি। ওয়াও, স্যান্ডউইচ, বিরিয়ানি, সিঙ্গারা, চটপটি, নুডলস, ভিজা পিঠারা, তাই না? অনেক কিছু আছে, ইনশাল্লাহ আমরা খাবো। এই মুনমুন ভাবি হচ্ছে আমার ভাসুরের ফ্রেন্ডের ওয়াইফ। যাই হোক, তারা খুবই ক্লোজ, একসাথে খায় ঘুমায় এই টাইপের। যাই হোক, ভাবিরা ডার্বি ছিল মাঝখানে, বেড়াইতেও গেছিলাম, ভাবির সাথে দেখা হয়ে গেল এখানে, কি যে ভালো লাগছে। তো স্টল থেকে অনেক কিছু খাইলাম, আর চটপটিটা ছটপট খায় নেই। চটপটিটা খুবই মজার ছিল। এখানে এসে অনেক কিছু ট্রাই করলাম, প্রত্যেকটা খাবারই ভালো ছিল। তো যাই হোক, ওইদিকে প্রোগ্রাম চলছে। আয়োজনটা আসলে অনেক সুন্দর। এখানে অলরেডি অনেক ধরনের গান, নাচ, অনেক কিছু আবৃত্তি হবে, অনেক কিছু অ্যারেঞ্জ করছে। তো এখানে ওরা জয়েন করতে বলতেছে, হোপফুলি ওখানে জয়েন করবো। এখানে সবার সাথে পরিচয় হয়ে আগে। এটা হচ্ছে আরেকটা পিটি সুন্দরী, ওনারও পেজ আছে যারা ব্লগ, যারা চান ফলো করে দিতে পারে। খুব সুন্দর সুন্দর ব্লগ করে। না না মোটেই না, না না, আমি দেখি তো আমি যখন বলছি সেটা সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এটা তোমার ব্লগ। থ্যাংক ইউ অনেক ভালো লাগে, অনেক ভালোবাসি সত্যি। ওকে, আমরা বৃষ্টির সাথে অনেক গল্প হলো। আসলে খুব চমৎকার মানুষ। গানের সাউন্ডের কারণে প্রত্যেক জায়গায় আসলে কনভারসেশনগুলি আমার মিউট করে দিতে হচ্ছে। এখন একটু ওই দিকটায় যাবো, বিকজ অলরেডি ওইদিকে অনেক এনজয় হচ্ছে। চমৎকার অ্যারেঞ্জমেন্ট, নাচ, অনেক চমৎকার চমৎকার দুটো ডান্স হয়ে গেল। স্টেজটাও খুব সুন্দর করে করছে। এরকমই চাই। আচ্ছা, 2005 সাল থেকে ব্লগিং শুরু হলেও আমাদের বাঙালি কমিউনিটি থেকে তো ব্লগিংটা সে সময় সেরকম ছিল না। গত 2-3 বছরে বিশেষ করে এদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের সরব উপস্থিতি। এবং এখানে আজকে যারা এই মুহূর্তে উপস্থিত আছেন সেই সকল ব্লগাররাই কিন্তু বাংলাদেশি কমিউনিটিতে ব্লগিংটা প্রথম চালু করেছে, আমি এটা জোর দিয়ে বলতে পারি। সো দে আর দ্য পায়োনিয়ার অফ বাংলাদেশি ব্রিটিশ ব্লগার্স। আমরা এখন যে মূল আকর্ষণ, যে ব্লগারদের সাথে মিট অ্যান্ড গ্রিট, এবং তাদেরকে আমরা সবসময় তো ক্যামেরার ওপাশে দেখি, আজকে আমরা সরাসরি চর্মচক্ষে দেখবো, রাইট? আমি এখন তাদেরকে অনুরোধ করবো, এক এক করে তাদের নাম করবো আমি, এবং তাদেরকে বলবো মঞ্চে আসার জন্য, এবং নিজেদের সম্পর্কে, তাদের ব্লগিংয়ের এই জার্নি সম্পর্কে, তারা কি করে শুরু করলেন সেই শুরুটা সম্পর্কে কিছু বলবার জন্য অনুরোধ করবো তাদেরকে মঞ্চে আসবার জন্য। আলহামদুলিল্লাহ, ভালো। কি অবস্থা? আমি নতুন আপনাকে দেখতেছি। প্রথমে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আচ্ছা, থ্যাংক ইউ। সাইমাস ব্লগের সাইমা আপুকে আসবার জন্য। নাইস টু সি ইউ। সাইমাস ব্লগের সাইমা আপু যদি আমাদের মাঝে আচ্ছা 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 থাকি সেদিন দেখছি আপনার ফুল গাছের এর মধ্যে একটা ভিডিও আছে না, আচ্ছা টিকটক। ওকে।
আর আপনি কি নিজেদের বাড়ি নাকি এটা নাকি বাড়িটা না, আমি বাসা কিনবো করে কেনা হয়নি, 2020-তে প্ল্যান আমি ছিল। ভাবছি আপনি বুঝি লন্ডনের বাইরে থাকেন, কারণ আপনার বাসাটা এত সুন্দর কিন্তু এই সমস্ত এলাকায় পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, না আমি এই বাসায় অনেক বছর ধরে আছি, তো আচ্ছা। নিজের মতো করে গুছাই নিছি, বাট আমার মনের মতো বাসা এখনো আমার অনেক স্বপ্ন যে আপনার সাথে মার্কেটে ঘুরতে যাব। মুক্তি আপু চাই না, আমার খুব ভালো লাগে আপনার কথা সব কিছু। তা আমার খুব ইচ্ছা হয় এমন একটা সঙ্গী বানাইতে যার সাথে নাকি ঘুরতে পারি। না, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। থ্যাংক ইউ। সেহাম, আচ্ছা আমি যারা। হ্যাঁ, আমি রিসেন্টলি আপনার ব্লগ দেখছি। ও তাই? আই থিংক আপনি রিসেন্টলি শুরু আমি করেছেন। রিসেন্টলি শুরু করছি। হ্যাঁ, আমি রিসেন্টলি দেখছি আপনার ব্লগ। আচ্ছা, এটা যে কত বড় পাওয়া। আমি খুব সিম্পল, আমি শুরু করছি, আমি ব্লগার পরিচয় দিতে আমার শাই ফিল করি, আর এর মধ্যে কেউ চিনছে, কথা বলতে আসছে, এটা অনেক বড় পাওয়া। অনেকে এসে বলতেছিল আপনাকে চিনি, আপনার ব্লগ দেখি খুব ভালো লাগে, শুনতে কেমন জানি অবাক লাগতেছিল। ছবি তুলে আপনাদের সাথে শিওর শিওর। আমার সামনে দেখেই তো লোক হচ্ছে যে আমি নিয়ে যাই। আমি কিন্তু কুয়াশা আপু কি একা আসবে নাকি আপনারা নুহাস ভাইকে সাথে দেখতে চান? ভাইয়া, জোরে করতালির মাধ্যমে তাদেরকে একে একে সব ব্লগার তাদের পরিচয় দিচ্ছে, কিভাবে ব্লগ শুরু করলো বলতেছে। তো আসলে এই পর্বটা অনেক সুন্দর, ভালো লাগতেছে। সবাই সবার পরিচয় দিচ্ছে, এখন গানের সেগমেন্ট শুরু হয়েছে অলরেডি। চলো না ঘুরে আসি দিয়ে শুরু হয়ে গেছে। তোমাকে চাই আমি আরো কাছে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে। আমি বলতে পারি না তোমার তোমার এই শহরে চাটা কেমন? চাটা ভালো আছে। ভালো আছে? ভালো আছে। খাও তুমি, আমার তরফ থেকে কিছু খাও। না না, আচ্ছা খাও। হ্যাঁ, আপনার তরফে আপনার বাসায় গিয়ে খাবো, তাই না? ঠিক আছে। অনেক গান হইলো, এখন ডান্সাররা উঠতেছে। তার আগে আমি সবাইকে অনুরোধ করবো একটু নিজ নিজ আসন গ্রহণ করবার জন্য। है चांद संकड़ा क्या कहना उसका दावत में जैसे। বুঝতে হবে। আচ্ছা, মুনিয়াপুর কাছে জানতে চাইবো, তুমি তো সাংবাদিকতা করতে এক সময়, এখন আবার যুক্ত হয়েছো সাংবাদিকতার সাথে।
আর তোমার ব্লগিংটা কিন্তু অন্যরকম। আমি দেখেছি সোলেমান সুকুন, তৌহিদ আফ্রিদি, তাদেরকে তুমি নিয়ে এসেছো লাইভ চ্যাটে। তো এই যে একটু ভিন্ন ধারার আনকনভেনশনাল ওয়েতে তুমি ব্লগিংটা করছো, এর পেছনে কি কোনো কারণ আছে বা তোমার কি থটটা কাজ করেছে সেটা জানতে চাই। প্রথমেই তোমাকে অনেক অনেক ধন্যবাদ সানিয়া, বিকজ তোমাকে আমি ফার্স্ট চিনতে পারিনি, বিকজ ইউ লুকিং সো বিউটিফুল, তাই না? সবাই তো বলেন হ্যাঁ, ওকে অনেক না আসলে মিস করতাম। আমার কাছে সবার সাথে মিশতে খুব ভালো লাগে। আমি যখন স্কুলে ছিলাম, ধরেন সব স্কুলে আমার ফ্রেন্ড ছিল, আমাদের পাশে আমার একটা মেয়ে বানিয়ে আমরাও 6 বোন। হ্যাঁ, আমরা 6 বোনের পরে 2 ভাই, মানে ভাই হয় না, ভাই হলে 6 বোন, তারপরে 2 ভাই। বোনদের বলে কি এটা তো দেখা বোঝায়, এর চেয়ে বেশি কিচ্ছু আগে তো আমার ভাইয়া বলো ভাইয়া তো রিসেন্টলি বলছে না যেটা অনেক আমার ভাবিও আসছিল অনেক গল্প করতেছিলাম, গল্প করতে করতে শুনলাম ওরাও 6 বোন, আমরাও 6 বোন। তো আমাদের অবশ্য 6 বোনের পরে ভাই, ওদের ভাই বড়। তো আসলেই ভালো লাগছে, সত্যি কথা কি বলবো। এরপর আমরা একসাথে অনেক এনজয় করলাম। এরপর রুশাফার সাথেও দেখা হয়ে গেল, একটু লেটে আসছে, এক্সাম ছিল ওর। প্রোগ্রাম স্টিল কন্টিনিউ আছে। তো আমি আবার ঘুরে ঘুরে দোকানগুলি, স্টলগুলি দেখার চেষ্টা করছি, কিছু কেনার চেষ্টা করছি, একবার খাইছি, আবার খেতে চলে আসলাম। কেটা আচ্ছা আচ্ছা, ও ঝাল দেখি এক কামড় দেখি না আর নষ্ট। ও মাই গড, সামথিং একদম ডিফারেন্ট। ও মাই গড, অনেক নাইস। আমি একটা ফ্লাওয়ার নিব, 5 পাউন্ড। এটা নিয়েছি, এই যে আমি দেশের পক্ষ থেকে। আচ্ছা আচ্ছা, দেশের পক্ষ থেকে ভালোবাসা। অনেক আপনার কালেকশন প্রত্যেকটাই অনেক নাইস। আমি এটা নিলাম, এটা আপু গিফট দিল, থ্যাংক ইউ আপু। বাসায় কিন্তু দাওয়াত দিল, তুমি চাকরিতে আপনাদের আগে আমার বাসায় হ্যাঁ একদম পাশাপাশি আমাদের 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। বাসায় দাওয়াত দিল আপু, থ্যাংক ইউ। অবশ্যই থ্যাংক ইউ। মিষ্টি তো খাওয়া আমার অ্যালাউ না, বাট তারপর 2-3টা দিয়ে দেন। আপনি এটা একটা নিয়ে দেখতে পারেন। হ্যাঁ, এটা তাহলে এটা 2টা দেন, এটা 2টা 2 রকমের দেন। হ্যাঁ, আমার পেছনে ইনশাআল্লাহ। হ্যাঁ,
কি যেন আপু নামটা পেয়েছে? মাহমুদ আক্তার। হ্যাঁ মাহমুদ আক্তার, ঠিক আছে। হ্যাঁ ব্যাগ সাইমা আপু আজকে আমাকে বলছে যে আপনি কি খেয়ে এসেছেন নাকি যে খাবেন? এখন যে গান করতেছে সে পুরো মিউজিকটা তার মুখ দিয়ে দিছে, মানে খুবই অবাক একটা পারফরমেন্স ছিল। আমি তো খুবই এনজয় করছি, সবাই অনেক এনজয় করছে। না আমি একটু ট্রাই করবো, আমি ওর সাথে কখনো কোলাবোরেশন করিনি। সে বিট বাজাবে, মিলন গিটার বাজাবে, আমি একটা গান ট্রাই করবো। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছুই। ফুল শুধু ছড়াবে সৌরভ, লজ্জায় বলবে না কিছুই। ফুল থাকবে নীরব, আমি দাঁড়ায় দাঁড়ায় রটিয়ে দেব। তুমি আমার আমি দাঁড়ায় দাঁড়ায় রটিয়ে দেব। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। Thank you. অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে র্যাফেল ড্র চলছে এখন, খুবই এনজয় করছি সবাই। একটা কিনতে হইতো, বিচ্ছুগুলো ধরে নিয়ে আসি। তো আমাদের এখানে আসলে আমি একটু দেখাতে চাই। লাস্ট চান্স র্যাফেল ড্রয়ের। লাইভে সবাই বলতেছে যে তুমি পিছনে বসে আছো, তো মনে হচ্ছে তোমার কেউ নাই। পেছনে থাকলে তো দেখতে পারবেন, দুজন পাশাপাশি বসলে দেখতে পারবেন না। দুজন পাশাপাশি বসলে ক্যামেরাটা আসবে না। সবাই লাইভে বলতেছে যে ভাইয়া পেছনে বসে আছে, মনে হচ্ছে ভাইয়ার কেউ নাই। বিপদ, সামনে টেনে নিয়ে আসছি আবার। আচ্ছা সেটা কোথায়? প্রথম পুরস্কার না, এটা প্রথম দ্বিতীয় না, মানে সোনারগাঁর যে ভাউচারটা আছে সেটার জন্য গিফট কুপন আফরোজা। ফোন নাম্বার বলতে হবে। এরপর অনেকগুলি পুরস্কারের মধ্যে হয়ে গেছে, বাট সেকেন্ড পুরস্কারটা পেল নাহিদ। খুবই ভালো লাগছে ওর সাথে গল্প করে। আমাদের অনুষ্ঠানে যেদিনই আমি আসি সেদিন হয় প্রথম অথবা দ্বিতীয় পুরস্কার আমি পেয়ে থাকি। তো সত্যি সত্যি আজকে ওনার কথাটাই ওনার কাজে লেগেছে এবং সেই আমার খুব ভালো লাগছে। স্মার্ট বেড লাইট 7 ইঞ্চি মনিটর আছে, ভিতরে সব কিছু আছে। সো উনি বলেছে, আমি একটু বলতে চাই, আপু বলেছে, আপুর হাজব্যান্ড এই আপু বলেছে যেখানে যায় নাকি 1 নম্বর না 2 নম্বর ইয়ে পায়। নেক্সট যত বড় বড় আপনি কাজ করেন, আজকে যে ওই যে শুক্রবারের মিলিনিয়ার, আজকে ফ্রাইডে গেল, আপনি ফার্স্ট প্রাইজটা জিতে গিয়েছেন। এখানে 4টা 5টা প্রাইজের মধ্যে সবাই ছিল। এই তো প্রোগ্রাম অলমোস্ট শেষ, র্যাফেল ড্র শেষ। আমরা এখন বের হব সবার কাছ থেকে বিদায় নিয়ে। অনেক অনেক ভালো লাগলো, অনেক চমৎকার অ্যারেঞ্জমেন্ট ছিল। থ্যাংক ইউ ফামিদা, রাসেল ভাই আর সবাইকে যারা অ্যাটেন্ড করছে প্রত্যেককে। এই তো বাসায় আসলাম। সত্যি কথা বলতে কি এত চমৎকার অ্যারেঞ্জমেন্ট ছিল,
মানে আমি তো সবসময় সবাইকে আমরা হয়তো ব্লগে দেখি বাট বুঝি না, কাউকে দেখি কাউকে দেখি না, না গেলে আসলেই মিস করতাম। গিয়ে বুঝলাম প্রত্যেকে এত ভালো, এত চমৎকার বিহেভ, এত মানুষের সৌন্দর্য তো তার আচরণে বিহেভে। তো অনেক অনেক ভালো লাগছে সবার সাথে পরিচয় হয়ে কথা বলে। অ্যারেঞ্জমেন্টটাও খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরিওয়ান। অনেক ভালো লাগছে। সবাই অনেক ভালো থাকো, অনেক আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।